ঠিক এভাবেই মাংসের মধ্যে ফুটন্ত গরম তেল দিয়ে মোমো বানানোর পুরটা রেডি করতে হয়। অথেন্টিক মোমো রেসিপিতে কিন্তু কখনোই চিকেন বা বিফ আগে থেকে রান্না করে মোমোর পুরটা বানানো হয় না। অনেকের মনেই ভয় থাকে কাঁচা পুর ব্যবহার করলে হয়তোবা মোমোর ভিতরে পুরটা সিদ্ধ হয় না। এই ধারণাটা সম্পূর্ণই ভুল। আজকের ভিডিওটি দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে। আজকে আমি বিফ দিয়ে মোমোটা বানাচ্ছি। আপনাদের অনেকেরই মনে হতে পারে বিফ দিয়ে মোমো বানালে ভিতরের পুরটা কাঁচা থেকে যাবে। তো প্রথমেই এখানে আমি বিফ নিয়ে নিয়েছি। বিফগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি আর 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 10-12টা কাঁচামরিচ নিয়েছি। এখন আমি গরুর মাংসগুলোকে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি। আমি মাংসগুলোর সাথেই কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচগুলোও নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিহি কুচি করে নেওয়া পেঁয়াজ আর কাঁচামরিচও ব্যবহার করতে পারেন। এরপর আমি স্বাদ মতো লবণ দিয়ে মাংসগুলোকে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বাটিতে নামিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, সয়া সস দিচ্ছি 2 চা চামচ আর আদা রসুন পেস্ট দিচ্ছি এখানে 1 চা চামচ। অথেন্টিক মোমো রেসিপিতে কিন্তু এই কয়েকটা ইনগ্রেডিয়েন্টসই ব্যবহার করা হয় আর চিলি ফ্লেক্সটাও বাদ দেওয়া যায়। আর এই ম্যারিনেশনটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে করে নিতে পারেন, তবে মাংসটা কাঁচা থাকাটাই ইম্পর্টেন্ট। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে 3 টেবিল চামচ সয়াবিন তেল একদম ফুটন্ত গরম করে নিয়েছি আর এই গরম তেলটাই এখানে বিফের মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি সাথে সাথে চামচ দিয়ে গরম তেলটা যতটুকু সম্ভব মিশিয়ে নিচ্ছি। আর এই পার্টটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। মোমোর অথেন্টিক টেস্টটা পাওয়ার জন্য কিন্তু অবশ্যই এখানে গরম তেল ব্যবহার করতে হবে। চামচ দিয়ে যতটা সম্ভব মেশানোর পর আমি হাত দিয়ে এই তেলটা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সেম প্রসেসে কিন্তু আপনারা যে কোনো মাংস দিয়ে এভাবে মোমোর পুরটা রেডি করে নিতে পারেন। আমি মোমোর শিট বানানোর জন্য নর্মাল সিদ্ধ আটার রুটি যেভাবে বানাই ঠিক সেভাবে রুটি বানিয়ে নিয়েছি। এরপর ছোট ছোট করে রুটির আকারে কেটে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে রুটি বানিয়েও তারপরে এই মোমোগুলো বানিয়ে নিতে পারেন। এভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি আর একটা একটা করে মোমো বানানোর পর আমি মোমোগুলো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। মোমোগুলো ফ্রাই প্যানে রাখার আগে আমি ফ্রাই প্যানে 1 চা চামচের মতো সয়াবিন তেল ব্রাশ করে নিয়েছিলাম। মোমোগুলো সবগুলো বানানো হয়ে গেলে আমি ফ্রাই প্যানগুলো চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার হিট একেবারে লো রেখে ফ্রাই প্যানগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5 মিনিটের মতো ফ্রাই করার পর ঢাকনা তুলে আমি সাইড দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মোমোগুলোর ভিতরে পানি ঢুকে যাবে, খেতে ভালো লাগবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আরো 20 মিনিটের মতো স্টিম করতে রেখে দিয়েছি। একইভাবে আমি যে অন্য ফ্রাই প্যানের মোমোগুলো ছিল ওগুলোতেও পানি দিয়ে ঢাকনা দিয়ে স্টিম করতে রেখে দিয়েছি। 20 মিনিট পর পানিগুলো একেবারে শুকিয়ে গিয়েছে আর মোমোগুলো একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। মোমোগুলো যখন রান্না হয়ে যাবে তখন কিন্তু এটার আকার ডাবল হয়ে যাবে আর ভিতরের যে মাংস আছে ওইটা যখন রান্না হয়ে যাবে তখন এটার গ্রানটাই অনেক সুন্দর আসবে। আমি এখানে মোমোর উল্টো পাশটা দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু পিছন দিয়ে পুড়ে যায়নি, খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব এসেছে। আমি কিন্তু মোমো একটা কেটে দেখেছিলাম এটা সিদ্ধ হয়েছে কিনা, এটা কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়েছে। আমি 2টা ফ্রাই প্যানে মোমো বানাতে দিয়েছিলাম। এই ফ্রাই প্যানে হলুদ দিয়ে তরকারি রান্না করা হয়, দ্যাটস ওয়াই কিন্তু এটার কালারটা একটু বেশি ডার্ক এসেছে আর একটু ক্রিস্পিও রাখা হয়েছে। আমি এই মোমোগুলো চিলি অয়েল দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে গ্রিন চিলি সস বা টমেটো কেচাপ দিয়েও এটা সার্ভ করতে পারেন। তবে আমার কাছে বিফ মোমো সবসময় চিলি অয়েল দিয়ে খেতে ভালো লাগে আর চিকেন মোমো গ্রিন চিলি সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। আশা করি আজকের ভিডিও দেখে মোমো বানানোর খুঁটিনাটি বিষয়গুলো আপনারা শিখে নিয়েছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।